আসসালামু আলাইকুম দর্শক, 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে গত 8 মাসে একের পর এক রাজনৈতিক দল আমাদের সামনে আত্মপ্রকাশ করছে এবং এই যে রাজনৈতিক দলগুলো আমাদের সামনে আসছে, এগুলোর অধিকাংশের নেতৃত্বে রয়েছেন খুবই পরিচিত মুখ। কোনো না কোনোভাবে তারা আমাদের কাছে পরিচিত, তাদের নিজস্ব ক্যারিয়ার থেকে কিংবা ব্যবসা বাণিজ্যের দিক থেকে যে কোনোভাবে আমাদের সামনে পরিচিত। কিন্তু এই যে একের পর এক রাজনৈতিক দল আমাদের সামনে আত্মপ্রকাশ ঘটাচ্ছে, এটিকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই এটিও ম্যাটিকুলাস ডিজাইনের একটি অংশ। এবং এই যে হঠাৎ করে এক একটি দল নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন, এটি নিয়ে রাজনীতিতে বেশ আলোচনা এর মধ্যে জন্ম হয়েছে। এবং জানিয়ে রাখি, আগামী শুক্রবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে একটি নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি সে বিষয়ে আসছি। একটু জানিয়ে রাখি প্রথমে যে 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত গত 8 মাসে 22টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আগস্ট থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত 11টি এবং 2025 জানুয়ারি থেকে এপ্রিলের আজ পর্যন্ত অন্তত আরো 11টি রাজনৈতিক দল জন্ম নিয়েছে। এবং অদ্ভুত সব নাম, অদ্ভুত। যেমন এই দলগুলোর মধ্যে রয়েছে আম জনতার দল, আম জনতার দল, ডাবল আ, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ শান্তির দল, বাংলাদেশ সংস্কারবাদী দল, বাংলাদেশ বেকার সমাজ, জনতার কথা বলে, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি তো রয়েছেই। এরকম 22টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হয়ে তারা আসছে এবং তারা মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটাতে চায়, বাংলাদেশের রোল মডেল উন্নয়ন করতে চায়, এরকম সব স্লোগান নিয়ে আমাদের সামনে আসছে। এখন শুক্রবার যে রাজনৈতিক দলটি আসছে তার নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে এই দলের সঙ্গে রয়েছেন বিএনপি মনোভাবাপন্ন সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ রয়েছেন এবং বিএনপির সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলনও রয়েছেন। মজার কথা হচ্ছে, এই যে দলগুলি আমাদের সামনে এসেছে, যারা সাধারণ মানুষকে নিঃস্ব করেছেন, সর্বশান্ত করে হাজার হাজার কোটি টাকা লুট করে দুর্নীতির দায়ে জেল খেটেছেন বছরের পর বছর, তারাও দল করেছেন। যেমন রুহুল আমিন ডেস্টিনির, এই রুহুল আমিনও আম জনতার দল করেছেন, আম জনতার দল। সেদিন একটি টেলিভিশন চ্যানেলে দেখছিলাম যে তার সাক্ষাৎকার, কেন তিনি রাজনৈতিক দল গঠন করলেন। তিনি বুঝি হোক না বুঝি হোক ভালো কথা বলেছেন। 5 আগস্ট যিনি গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে জঙ্গিবাদিতার সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই একের পর এক জামিন পাচ্ছেন। তিনি বলছেন যে আমি জেলে বসে দেখছি যে একের পর এক মানুষ জামিন পাচ্ছেন, গুরুতর অভিযোগে যারা কারাগারে ছিলেন, কিন্তু তার জামিন হচ্ছে না। তো তিনি কয়েকজনের সঙ্গে আলাপ করলেন যে কেন তার জামিন হচ্ছে না। তাকে নাকি অ্যান্সার করেছেন কেউ যে ভাই, আপনি তো কোনো দলের নেতা নন, নেতা হলে আপনি জামিন পেয়ে যেতেন। সেই জায়গা থেকে উনি জামিনের তো আগে থেকে চেষ্টা করছিলেন। যাই হোক, একটা পর্যায়ে এই সরকার আমলে তার জামিন মিলল এবং তিনি বেরিয়েই হোটেল শেরাটনে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন দলের ঘোষণা দিলেন। বোঝা যাচ্ছে তো এই দলগুলোর চরিত্র। নতুন রাজনৈতিক দল করছেন। বিষয়টি হচ্ছে যে এই দলগুলোর পেছনে এক ধরনের সমন্বিত পরিকল্পনার আশঙ্কার কথাই বলছি, অনেকে প্রকাশ করছেন। 2007 সালে নিশ্চয়ই আপনাদের মনে আছে, একের পর এক কিংস পার্টি জন্মালো। তার মধ্যে অন্যতম ছিল কল্যাণ পার্টি, আরো বেশ কিছু দল ছিল, তাদের তো খোঁজ পাওয়া যায় না এখন আর। 2024 7 জানুয়ারি যখন ইতিহাসে অন্যতম একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হলো, প্রহসনের নির্বাচন। সেই নির্বাচনের আগে আমরা দেখেছি তৃণমূল, বিএনপি কিংবা বিএনএম, বিএসএফ, বিএসপি কি হাবিজাবি দল পেল। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন দেখানো। আওয়ামী লীগ এটাই চেয়েছিল এবং সেই সরকারের তত্ত্বাবধানে এই দলগুলো গড়ে উঠেছিল। দেখলাম যে ওইসব দলের আত্মপ্রকাশ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদের মতো ব্যক্তিরা উপস্থিত থাকতেন, তারা প্রধান অতিথি হতেন, দিক নির্দেশনা দিতেন। এগুলো তো ওপেন সিক্রেট। সেরকমই ধারাবাহিকতায় যেমন বিতর্কিত নির্বাচনের আগে এই ধরনের কিংস পার্টি হয়েছিল, 2007 সালে ওয়ান ইলেভেন সরকারের সময় কিংস পার্টি হয়েছিল। এবং এই যে একটি সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, একটা সময় পর্যন্ত এই সরকারের বৈধতা ছিল আমি মনে করি, কিন্তু পরবর্তীতে যা করছে তা ধীরে ধীরে তারা তাদের বৈধতা হারাচ্ছে। এবং আগামী যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনকে আমাদের প্রধান উপদেষ্টা গত বেশ কিছুদিন ধরে প্রচার করার চেষ্টা করছেন যে এটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম দৃষ্টান্ত স্থাপনকারী একটি নির্বাচন বা ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন। আচ্ছা, ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন কি হবে? কত ভোট, সবচেয়ে বড় বেশি ভোটার আসতে পারে, এদিক থেকে ইতিহাস সৃষ্টি করতে পারে, অথবা কি অধিক সংখ্যক দল নির্বাচনে অংশ নেবে, এদিক থেকে ইতিহাস সৃষ্টি করতে পারে, অথবা
খুবই সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে, সেদিক থেকে ইতিহাস সৃষ্টি করতে পারে। তো অন্তত এই সরকারের অধীনে আমি বেশ আগে থেকে বলার চেষ্টা করছি, নিরপেক্ষ নির্বাচন হবে না, হবে না, হবে না, চোখ বন্ধ করে দিয়ে বলা যায়। তাহলে সেটা বাদ। অধিক সংখ্যক ভোটার উপস্থিত হবে, সেটিরও কোনো সম্ভাবনা খুবই কম। যদি আওয়ামী লীগ নির্বাচনে যায়, যদি সব দল নির্বাচনে যায়, হ্যাঁ, ভোটার উপস্থিতি আগে যে কোনো সময় তুলনায় বাড়তে পারে, কিন্তু সুষ্ঠু হবে কিনা এই সরকারের অধীনে, সেটি তো একটা বড় দুশ্চিন্তার কারণ। এখন আমাদের প্রধান উপদেষ্টা ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন জাতিকে উপহার দিবে, তিনি এই সব ম্যাটিকুলাস ডিজাইন, তার কাছ থেকে আমরা এই শব্দটা শিখেছি সাম্প্রতিক সময়ে। তিনি তো ক্লিন্টন ফাউন্ডেশনে তথ্য উপদেষ্টা মাহফুজুর রহমানকে পরিচয় করে দেওয়ার সময় বলেছিলেন যে ইনি মাস্টার মাইন্ড, আর এই ছাত্রদেরকে দেখিয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পেছনে ম্যাটিকুলাস ডিজাইন ছিল। যাও, তো আমার মনে হয় যে এটিও ম্যাটিকুলাস ডিজাইনের একটি অংশ, এই যে একের পর এক রাজনৈতিক দল। না হলে ইলিয়াস কাঞ্চনের মতো মানুষ, যিনি গত কয়েক দশক ধরে নিরাপদ সড়ক চায় আন্দোলন করে আসছেন, এবং এই মুহূর্তে বাংলাদেশে তার নেতৃত্বে একটি দল কখনোই কোনো ভালো কিছু অবস্থান সৃষ্টি করতে পারবে না, এটা তিনিও জানেন। যদি কেউ করে, নতুন দল হিসেবে এনসিপি করবে, সরকারের সহযোগিতায়, সরকারের পৃষ্ঠপোষকতায়, কিংস পার্টি হিসেবে। কিন্তু ইলিয়াস কাঞ্চন কিংস পার্টি হিসেবে কিছু করতে পারবেন, তারপরেও তিনি এতে রাজি হয়েছেন কেন? খুব স্বাভাবিক। জানি না এর মধ্যে কি গিভ অ্যান্ড টেক আছে, তবে একটা ডিজাইন তো অবশ্যই আছে, একটা প্ল্যানিং তো অবশ্যই আছে। সেই প্ল্যানিং এর অংশ হিসাবে এটুকু বলতে আর খুব বেশি সূক্ষ্ম মস্তিষ্কের প্রয়োজন হয় না। মোটা দাগেই, মোটা মস্তিষ্কের জায়গা থেকেই বলে দেওয়া যেতে পারে এটিও কিংস পার্টি হিসেবে আসছে, এবং সরকারের যে সূক্ষ্ম পরিকল্পনা। এবং আরো একটা বিষয় হতে পারে, সেটি হচ্ছে এই যে অধিক মাত্রায় দলের জন্ম ঘটিয়ে বা সৃষ্টি ঘটিয়ে এইগুলোকে দিয়ে একটি রব উঠানো, যে আমরা এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই, যে রবটি গত কয়েকদিন ধরে উঠেছে, এটিও একটি অন্যতম ডিজাইন হতে পারে। আমরা আরো অনেক কিছু দেখবো, দেখার অপেক্ষা রইলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।